শুভ দুপুর বন্ধুরা, আজ বানিয়ে নেব একটা কাঁচকলা আলু দিয়ে একটা রেসিপি। আজকে নিরামিষ, তাই এটা বানিয়ে নেব। কাঁচকলাগুলি দুটো নিয়ে নিলাম আর এরকম বাকল ছিলে নিচ্ছি। আর এই বাকলগুলো আমি ফেলবো না, এগুলো রেখে দেব। পরে এই বাকলগুলো দিয়ে একটা বাটার মতো করে একটা চাটনি বানিয়ে খেতে ভালো হয়। বাকলগুলো একটু সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হয়। তারপরে এটা চাটনির মতন বানিয়ে নিতে হয় কালি জিরা ফোড়ন দিয়ে, তেলের মধ্যে খুব ভালো হয়। একদিন বানালে দেখাবো। আর এই যে এইদিকে আমি টুকরো টুকরো করে সব কেটে নিলাম। কাঁচকলা আর আলু এইভাবে টুকরো করে কেটে নিলাম। আর এখন একটু জল গরম বসিয়ে দিলাম কড়াইতে, আর একটু হলুদ নুন দিয়ে একটু ভাপিয়ে নেব, যাতে কাঁচকলার একটা কষ থাকে সেটা বার হয়ে যাবে। এই কাঁচকলাগুলো আবার কষ এত নেই, সুন্দর থাকে। এইদিকে আমি মসুর ডাল একটু ভিজিয়ে নিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে আমি মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর আদা দু টুকরো। এখন গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর এখানে আমি বয়েল বসিয়ে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। মিনিট 2-3 মিনিট বয়েল বসালে হবে। এই যে হয়ে গেল। এখন আমি এখানে যে বেটে রেখেছিলাম মসুর ডাল, এটাতে আমি কিছু দেব না, হলুদ লবণ আর একটু কালি জিরা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আগে তো আদা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এরকম করে বড়া বানিয়ে নেব। আপনার যদি ইচ্ছা করো তাহলে তোমরা পেঁয়াজ কুচি দিয়ে নিতে পারো, আজ নিরামিষ বলে আমি দিলাম না। আর এখানে আমি বড়াগুলো সব ভেজে নিচ্ছি, এভাবে লাল লাল করে বড়াগুলো ভেজে নিচ্ছি। সবগুলো বড়া ভাজা হয়ে গেল। এখন এই যে প্লেটে উঠিয়ে নিলাম। এখন সেই তেলে আমি কাঁচকলা আর আলু যে বয়েল করে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। এগুলো হালকা করে লাল লাল করে ভেজে নেব হলুদ লবণ দিয়ে। আর এখন এই যে ভাজাগুলো হয়ে গেল, আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে বানিয়ে খুব ভালো লাগে নিরামিষের দিনে খেতে। এখন একটু সেই তেলে কড়াইতে একটু তেল দিয়ে আরও এখানে টমেটো, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো আর টমেটো একটা আমি গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, এগুলো আমি মশলা দিয়ে দেব। এখানে এখন তেল গরম করে তেজপাতা, কালি জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। তারপর মশলাগুলো দিয়ে দেব এখন, আর একটু ভেজে নেব মশলাগুলো ভালোভাবে। এইভাবে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখন কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দেবো, যাতে মশলাগুলো লেগে না যায় কড়াইতে। ভালোভাবে নেড়ে নেব একটু সময়। এইভাবে একটু কষিয়ে নেওয়ার পর আলু আর কাঁচকলাগুলো দিয়ে দিলাম, আর ভালোভাবে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দিলাম আন্দাজ মতো। একটু জল দিয়ে আলু আর কাঁচকলাগুলো একটু সিদ্ধ হতে দেব। এইভাবে রেসিপিটা আজকে বানালাম, তোমাদের কেমন লাগবে জানাবে। আর এখন হয়ে গেছে, একটা বয়েল আসার পর আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। সাথে আমি সয়াবিন একটু ভিজিয়েছিলাম, সয়াবিন কয়েকটা দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে দিলাম, পরে একটু ঢেকে দেব। একটু সময় গরম মশলা দিয়ে দিলাম, এলাচি গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ওখান ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। আজকের এই রেসিপিটা এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কেমন লাগছে, ভালো হলে লাইক কমেন্ট করো। আজকের জন্য এখানেই, নমস্কার।